আনন্দ বিষাদে দেবী দুর্গাকে বিদায়, বিসর্জন ঘিরে উৎসবের আমেজ, বিজয়া দশমীতে সম্প্রীতি প্রতিষ্ঠার প্রার্থনা। নেক্সট ইয়ার আমরা একইভাবে আবারও সবাই সুস্থভাবে প্রিয়জনদের সাথে পূজাটা করতে পারি। যত অশুভ শক্তি আছে সবকিছু বিনাশ হবে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। পুরানো রূপে ফিরছে বিএনপি, তারাই সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের মদদেই কুমিল্লার ঘটনা, অভিযোগ মির্জা ফখরুলের। মা ইলিশ রক্ষায় মুন্সিগঞ্জ ও শরীয়তপুরে নৌ পুলিশের অভিযানে জেলেদের হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট নিক্ষেপ, পুড়িয়ে দেয়া হলো 2 কোটি মিটার জাল। সুস্থ আছে মানিকগঞ্জে কোভিড টিকা নেয়া শিশুরা, গতি ফিরবে শিক্ষা কার্যক্রমে আসা অভিভাবকদের, মজুদ বাড়ানো গেলে বয়সসীমা আরও কমানোর পরামর্শ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। আনন্দ বিষাদে বিদায় জানানো হলো দেবী দুর্গাকে, দোলায় করে কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে ভক্তদের আশা ধরা থেকে দূর হবে করোনা মহামারী, সেই সঙ্গে অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির জয়ের প্রার্থনা তাদের। দিন বাবার বাড়িতে থেকে বিজয়া দশমীতে দেবী ফিরছেন তার স্বামীর সংসারে। দেবীকে বিদায় জানাতে শুক্রবার সকাল থেকে রাজধানীর মণ্ডপগুলোতে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিসর্জন তিথিতে মন্ত্রপাঠ, ঢাকঢোল, শঙ্খ, উলুধ্বনির মধ্য দিয়ে মহাদশমীতে বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন সম্পন্ন হয়। পুরোহিতের কণ্ঠে 5 দিন ব্যাপী শারদীয় দেবীর বিদায়ী মন্ত্র। দুর্গার বিদায়ক্ষণে দেবীকে শেষবারের মতো দেখতে ও উৎসব আনন্দের শেষ দিনটি উদযাপনে মণ্ডপে মণ্ডপে দেখা যায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই যে করোনা আচ্ছন্ন হয়ে আছে, এটা চাই মার কাছে যেন এটা আমরা মুক্ত হয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আগামী বছর যেন আরো ভালো হয় এই প্রার্থনাই করছি। মার কাছে একটাই প্রার্থনা, মা তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। যত অশুভ শক্তি আছে সবকিছু বিনাশ হবে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। হিন্দু সম্প্রদায়ের কাছে সিঁদুরের শক্তি যে মহামায়ার কাছ থেকে পাওয়া তার পায়েই নিবেদন। এরপর সেই সিঁদুর ছুঁইয়ে দেয়া হয় একে অন্যের কপালে। মায়ের কপালে সিঁদুর দিলে মার শীতের সিঁদুর যেমন অক্ষয়, তারও শীতের সিঁদুর তেমনি অক্ষয় হয়ে থাকবে। আনন্দ উদযাপন হলো, ধর্মীয় রীতিতে পুজোও হলো। বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে পিতৃ আবাস ছেড়ে দেবী পাড়ি দেবেন কৈলাসে। ভক্তদের কামনা, আসছে বছর শান্তির বার্তা নিয়ে দেবী আবারও ফিরবেন পৃথিবীতে। শুক্রবার বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে যান দুর্গতিনাশিনী দুর্গা, এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা। প্রতিমা বিসর্জনের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, সরাসরি যাচ্ছে তার কাছে। বাপ্পি। সাদিয়া, শারদীয় দুর্গোৎসবের সবশেষ আনুষ্ঠানিকতা বিসর্জন, অর্থাৎ দেবী বিসর্জনের যে প্রক্রিয়া যেটি শুরু হয়েছিল বিকেল 4টায়, সেই প্রক্রিয়া এখনও চলছে, অর্থাৎ 4 ঘন্টারও বেশি সময় পার হয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর সদরঘাটের এই ঘাটটি ওয়াইজ ঘাট বলা হচ্ছে। ওয়াইজ ঘাটের বিনা স্নান স্মৃতিঘাট, এবং এই ঘাটেই মূলত আমরা এখন ঠিক এই মুহূর্তেও দেখতে পাচ্ছি যে একে একে করে বিভিন্ন রাজধানীর যে বিভিন্ন পূজা মণ্ডপ রয়েছে সেই মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে আসা হচ্ছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই প্রতিমা ঘাটে এনে ট্রলারে করে মাছ বুড়িগঙ্গায় নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং আমরা দেখেছি যে করোনার প্রেক্ষাপটে কেন্দ্র করে গত বছর এবছর এই যে কোনো ধর্মেরই যে কোনো ধর্মীয় উৎসবই কিন্তু কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়েছে বা কিছুটা হলেও আনন্দ উৎসব কমিয়ে আনা হয়েছে। ঠিক এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিগত বছরগুলোতে, অর্থাৎ করোনা প্রকোপের আগে যতটা জাঁকজমকপূর্ণভাবে সেই আমরা দেখেছি ঐতিহ্যবাহী পলাশী
মোড় থেকে শুরু করে পুরো সদরঘাট বা রাজধানীর গুলিস্তান হয়ে যেসব সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে যেভাবে ট্রাকে করে সুসজ্জিতভাবে ঢাকঢোল পিটিয়ে দেবী নিয়ে আসা হতো বা প্রতিমা নিয়ে আসা হতো, সেই প্রক্রিয়াটি এবার কিছুটা হলে ভাটা পড়েছে। আমরা দেখেছি যে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বিভিন্ন মণ্ডপ থেকে ওই ওয়াইজ ঘাটে প্রতিমা নিয়ে আসা হয় এবং প্রতিমা নিয়ে আসার পরে প্রত্যেকটি ট্রাকই কিন্তু সুশৃঙ্খলভাবে অপেক্ষা করে এবং অপেক্ষা করার পরে একে একে করে কিন্তু প্রতিমাগুলো নিয়ে আসা হয় এবং সেই প্রক্রিয়া এখনও আমরা দেখতে পাচ্ছি। আমাদের ক্যামেরায় সাদিয়া সেই বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছেন এবং যথেষ্ট পরিমাণ আমরা দেখেছি যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে গিয়ে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি কিন্তু বরাবরের মতো এবারও দেখতে পাচ্ছি কিন্তু সেই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে সনাতন ধর্মাবলম্বীরা মনে করছেন দেবী চলে গেলেও তারা একটা বিষাদের মধ্যে রয়েছেন, কিন্তু তারা বারবারই বলছেন যে দেবীর কাছ থেকে তারা যে প্রার্থনা করেছেন করোনার প্রকোপ মুক্ত হওয়া, একই সঙ্গে দেশ এবং বিশ্বের যে শান্তি বজায় রাখা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে বিষয়টি সেই প্রার্থনা কিন্তু তারা বারবারই উল্লেখ করছেন। সাদিয়া, এই ছিল আমার কাছে রাজধানীর ওয়াইজঘাট থেকে প্রতিমা বিসর্জনের সবশেষ খবর। সাদিয়া, প্রতিমা বিসর্জনের খবর জানাতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে যুক্ত ছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি। এদিকে ঢাকার বাইরেও উৎসব মুখর পরিবেশে দেবীকে বিসর্জন দেন ভক্তরা। ভেদাভেদ ভুলে সম্প্রীতি প্রতিষ্ঠার আশা সনাতন ধর্মাবলম্বীদের। এদিকে চট্টগ্রামেও সন্ধ্যার পর শুরু হয় প্রতিমা বিসর্জন। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঢাকের কাঠিতে বিদায়ের সুর, দেবী দুর্গার বিদায়ে বিষাদের ছায়া। দুর্গতিনাশিনী যেমন এসেছিলেন বিপুল আড়ম্বরে, তেমনি কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত হয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যান। শুক্রবার সকালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয় তার সমাপ্তি প্রতিমা নিরঞ্জনে। ঢাক ঢোল ধ্বনিতে 5 দিন আগে দুর্গাপুজোকে কেন্দ্র করে যে শারদ উৎসবের সূচনা হয়েছিল, সেই একই বাদ্যবাজনায় ইতি ঘটল সেই উৎসবের। এই বিসর্জনের সময়টা আমরা মজা করি ঠিকই, কিন্তু খুব কষ্ট হয় আসলে। মা যেন করোনা মুক্ত বিশ্ব দেয়, গোটা বিশ্ব যেন সুস্থ শান্তিতে সবাই যেন বসবাস করতে পারে। দশমীর আমেজ আবহে শুভ বিজয়ের আনন্দ মিলনে ভক্তদের উচ্ছ্বাস। রাজশাহী নগরীর বিভিন্ন মন্দির মণ্ডপের প্রতিমা বিসর্জন হয় পদ্মা নদীর ঘাটে। এখানে এসে মার হলো বিসর্জন দেখছি, আমরা মাকে বিদায় দিচ্ছি, আমাদের মনটা খুব ভারাক্রান্ত। দোলায় করে বাবার বাড়ি ছেড়ে স্বামীর সংসারে ফিরে যাচ্ছেন দেবী, তাই তাকে বিদায় জানাতে ভক্তকুল এসেছেন প্রতিমা বিসর্জন ঘাটে। প্রতি বছর এই দিন যেন আমাদের ফিরে ফিরে আসুক। ধর্মযার যার উৎসব সবার। দেশের বিভিন্ন স্থানে দেবী দুর্গাকে বিদায় জানানোর আয়োজনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে স্বর্গে ফিরেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। এর আগে দশমীর পূজা শেষে মঙ্গলের জন্য সিঁদুর দানের খেলায় মাতেন ভক্তরা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠ, মন্দির মণ্ডপ থেকে যাত্রাপথ বা বিসর্জনের ঘাট সবখানে ছিল পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা। বিশ্ব থেকে সব অশুভ শক্তি ও মহামারী থেকে মুক্তি কামনা করে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। লাবিব হাসান, সময় সংবাদ। সারা দেশে নিরাপত্তা জোরদারে দেশের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মিথ্যা গুজব ছড়িয়ে উস্কানি দেওয়ার অভিযোগে আজও অন্তত 100 জনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও প্রশাসন। বিস্তারিত রিপোর্টে। বিভিন্ন এলাকায় চলছে বিজিবির টহল। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা জোরদার করা হয়। জেলার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় 2000-এর বেশি পুলিশ, বিজিবি ও আনসার সদস্য। প্রতিটি পর্যায়ে বাড়ানো হয় নজরদারি। 2 প্লাটুন বিজিবি পুরো এলাকায় টহল দিচ্ছে, বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায়। একই চিত্র রাজশাহীতেও। তৈরি করা হয়েছে 3 স্তরের নিরাপত্তা বলয়। নগরের সাহেববাজার, আলুপট্টি মোড়, বুলনপুর ঘাট সহ গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মুন্সিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিভিন্ন স্থানে তৎপর রয়েছে বিজিবি। সবখানেই রয়েছে তাদের সজাগ দৃষ্টি। আইন শৃঙ্খলা পুরোপুরি স্বাভাবিক, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় এ ব্যাপারে আমরা সকলকে অনুরোধ করব। কুমিল্লায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। মন্দির ও মণ্ডপে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্বাভাবিক পরিবেশে বিজয়া দশমীর আচার অনুষ্ঠান পালন করছেন সনাতন ধর্মের অনুসারীরা। তবে চলমান পরিস্থিতিতে কিছুটা কমেছে উৎসবের আমেজ। এর আগে বুধবার সকালে কুমিল্লায় একটি মন্দিরে ধর্ম অবমাননা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট সহ বিভিন্ন বিষয়ে এ সংক্রান্ত কোতোয়ালি থানায় অন্তত 4টি মামলা হয়। গঠন করা হয় 3 সদস্যের একটি তদন্ত কমিটি। সাবিত সারোয়ার, সময় সংবাদ। বিএনপি পুরানো রূপে ফিরে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে, তারা সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে। তিনি বলেন, কুমিল্লার ঘটনায় জড়িতদের বিএনপির সহযোগিতা করেছে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাল্টা অভিযোগ তুলে বলেন, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে সরকারের মদদেই কুমিল্লার ঘটনা ঘটেছে। কুমিল্লার নানুয়ারদিঘি পূজা মণ্ডপের ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। এই ঘটনার নিন্দা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অতীতের সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দেওয়া বিএনপি এখন নতুন করে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে। কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনায় বিএনপির বক্তব্য অনেকটা ঠাকুরঘরে কেড়ে আমি কলা খাই না এর মতো। তারা নতুন করে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে এবং তাদের সহযোগিতার অভিযোগ পাওয়া যাচ্ছে। কুমিল্লার ঘটনায় জড়িতদের বিএনপি সহযোগিতা করছে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ষড়যন্ত্র করে ক্ষমতা যাওয়া বিএনপির যে রঙিন খোয়াব তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন। চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, সরকারই জনগণের দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে এমন কর্মকাণ্ড চালাচ্ছে। তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা সব সময় বিভিন্নভাবে বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে এবং মাঝে মাঝে তাদের মূল যে আপনার যে সংকটগুলো সেগুলোকে দৃষ্টি জনগণের কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। এই ধরনের আপনার ঘটনাগুলোর মধ্যে দিয়ে কুমিল্লার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান বিএনপি মহাসচিব। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। পুলিশ পরিচয় দিয়ে প্রাইভেট কার নিয়ে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য। ঢাকার নির্জন রাস্তায় পথচারীদের টার্গেট করে কেড়ে নেয় টাকা, স্বর্ণালংকার। গ্রেফতার 5। সুস্থ আছে টিকা নেয়া মানিকগঞ্জের 120 শিশু। তাদের শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। অভিভাবকরা বলছেন, টিকা নেয়ায় তাদের মনোবল বেড়েছে। এদিকে ভ্যাকসিনের মজুদ বাড়িয়ে বয়সসীমা কমিয়ে 5 বছর থেকেই শিশুদের টিকার আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। আফরান আজাদ মানিকগঞ্জ সরকারি বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার এ জেলার কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী 120 জন শিশুর মধ্যে টিকা নেয়া সেও একজন। টিকা নেয়ার পর কেমন আছে জানতে চাইলে আফরান জানায়, তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, টিকা নেয়া শিশুরা সবাই সুস্থ আছেন। বাংলাদেশে নেওয়া প্রথম ছাত্রদের মধ্যে আমরা, তাই অনেকটা আনন্দই লাগছে। আর যেহেতু এখনো পর্যন্ত আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আমার কোনো ধরনের সাইড এফেক্ট হয়নি বা কোনো ধরনের জ্বর আসেনি। আমার সমবয়সী যারা আছে তাদেরকে আমি বলবো টিকা নেওয়ার জন্য, কারণ এই টিকা ভয়ের কিছু নাই। অভিভাবকরাও বলছেন, টিকা দেওয়ার উদ্যোগে শিশুদের মনোবল বেড়েছে। এই টিকা নেওয়ার ফলে আমাদের পুরা পরিবার সুরক্ষিত হবে আশা রাখি ইনশাল্লাহ। ও মানসিকভাবে একটু উৎফুল্লই যে আমি ইতিহাসের একটা অংশ হলাম। প্রথমেও টিকা দিতে ভয় পাইছি, কিন্তু টিকা দেওয়ার পরে দেখলাম না, তেমন কোনো জটিলতা নাই। ইনশাল্লাহ ওর কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি, সুস্থ আছে। আর বিশেষজ্ঞরা বলছেন, 5 থেকে 17 বছর বয়সী শিশুদেরও টিকা দেওয়া যাবে, তবে এই জন্য বাড়াতে হবে টিকার মজুদ। 12 থেকে 17 এবং অনেক দেশে 5 থেকে 17 পর্যন্ত ওরা দিচ্ছে, কারণ শতকরা 90% লোককে কভার করতে গেলে ওই জনগোষ্ঠীকে কভার করতে দিতে হবে। 2 সপ্তাহ পর্যবেক্ষণের পর সারা দেশের শিশুরা আসবেন এই কার্যক্রমের আওতায়। প্রাথমিকভাবে 30 লাখ শিশুকে দেয়া হবে ফাইজার বায়োএনটেকের টিকা। আফজাল হোসেন, সময় সংবাদ। মা ইলিশ রক্ষায় মুন্সিগঞ্জ ও শরীয়তপুরে নৌ পুলিশের অভিযানে হামলা চালিয়েছে জেলেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পুড়িয়ে দেওয়া হয় 2 কোটি মিটার জাল। আটক করা হয় 6 জনকে। ঘড়ির কাঁটায় সময় রাত 4টা। শরীয়তপুরের জাজিরার সিডারচর বাজারে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে দেয় নৌ পুলিশ। এ সময় তাদের ঘিরে ফেলে হামলা চালানোর চেষ্টা করে গ্রামবাসী। 2 পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আত্মরক্ষায় রাবার বুলেট ও গুলি চালায় নৌ পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল 9টা মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট থেকে শরীয়তপুরের নড়িয়া পয়েন্ট পর্যন্ত পদ্মার অংশে অভিযান চালিয়ে 2,38,00,000 মিটার জাল নষ্ট করা হয়। এ সময় 6 জনকে আটক করে নৌ পুলিশ। জব্দ করা হয় 40 কেজি ইলিশ মাছ। খাইয়া বাস্তারি না, কারণ আমরা পেটের অভাবে 2-1 মানুষ তো যায় মাছ ধরতে। আমরা মাছ ধরেই খাই। জেলেদের লাগে 20 দিনের লেগে খাওয়ান দেয় সরকার, বা আমরা শুনছি দিব, কিন্তু আমরা পাইনি। তবে নদীর মাছ রক্ষায় প্রজনন মৌসুমে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানান নৌ পুলিশের এই কর্মকর্তা। এই যে ভিজিএফটা দেওয়া হয়, এই ভিজিএফটা দেওয়ার ব্যাপারে আরও একটু করা উচিত, যে প্রপার জায়গায় যাচ্ছে কিনা এটা যেরকম দেখা পাশাপাশি আমরা হয়তো এরকম একটা কর্মসূচি নিতে পারি যে তাদের জাল নৌকা এই সময় দিবে, যারা জমা রাখবে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা ভিজিএফ দেবো। ইলিশ প্রজনন ও সংরক্ষণ নিশ্চিতে নদ নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও সুযোগ পেলেই জাল নিয়ে নদীতে নেমে পড়ছে জেলেরা। এ অবস্থায় সরকারের নেওয়া পদক্ষেপ কতটা কার্যকর হবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন ইলিশ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। শরীয়তপুরের পদ্মার নড়িয়া পয়েন্ট থেকে এহসানুল হক শাওন, সময় সংবাদ। প্রতিদিন ভোরে প্রাইভেট কার নিয়ে বের হয় তারা। নিজেদের পরিচয় দেয় পুলিশ বলে, আসলে তারা ছিনতাইকারী। টার্গেট পথচারী ও বিভিন্ন গন্তব্যের যাত্রী। কৌশলে ছিনিয়ে নেয় টাকা ও মূল্যবান সামগ্রী। 5 সদস্যের একটি ছিনতাইকারী চক্রকে গ্রেফতারের পর পুলিশ বলছে গেল 5 বছরে অন্তত 1,500 ছিনতাই করেছে তারা। বুলবুল রেজার রিপোর্ট। 27 সেপ্টেম্বর সকাল 6:45। রাজধানীর আদাবরের শেখের টেক এলাকার একটি সড়কে প্রাইভেট কারটি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আশপাশ পর্যবেক্ষণে ব্যস্ত 2 জন। কিছুক্ষণ পর পাশের রাস্তার দিকে ইঙ্গিত একজনের। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় ফাঁকা রাস্তায় হাঁটছেন এক নারী। তাকে অনুসরণ করতে থাকে একজন। ওই নারীর গতিরোধ করে সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। তবে জানেন না, রাত্রে যে এখানে জিএনবির গণ্ডগোল হয়েছে, আমরা থানার থেকে আসছি, আপনি এগুলো খুললে জানাম কেন? নিজের হাতে চুরিটা খুললো, পরে নিজের আমার মালাটা খুলে নিয়ে গেলো, আমি কিছু বলতে পারলাম না। রাজধানীর ডেমরা ও কদমতলীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে চক্রের 5 সদস্যকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ি, নকল ওয়াকিটকি ও আইডি কার্ড। পুলিশ বলছে চক্রটির প্রধান কাজী শওকত হোসেন। শওকত ও রাশেদ পুলিশ কর্মকর্তা সাজে, সুমন সাজে পথচারী। টার্গেট ব্যক্তিকে গতিরোধ করে মূল্যবান জিনিসপত্র নিজেদের হেফাজতে রাখার কথা বলে আবার কখনো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। গাড়ি চালানোর দায়িত্বে থাকে মাসুম। স্বর্ণ ও মূল্যবান জিনিস বিক্রি করে বিল্লাল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বেশ কয়েকটি ঘটনার কথা বলেছে। ঢাকাতেই বেশ কয়েকটি ঘটনা তারা ঘটিয়েছে ইতিপূর্বে। তাদের কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, যেহেতু তারা দীর্ঘদিন থেকে এই কাজে লিপ্ত আছে। গেল 5 বছর যাবৎ এই চক্রটি নিয়মিত ছিনতাই করছে। প্রতিদিন ভোর 4টায় রাস্তায় নেমে সকাল 8টা পর্যন্ত কমপক্ষে 5 থেকে 6টি ছিনতাই করে তারা। বয়স্ক ব্যক্তিদেরকে তারা টার্গেট করে তাদের পিছনে, এবং যখন একটু নিরিবিলি পায় তখন তাদের উপর এই কৌশলে এই সমস্ত কিছু কেড়ে নিয়ে চলে যায়। ঢাকা মহানগরী ছাড়াও ঢাকা মাওয়া হাইওয়ে, ঢাকা আরিচা হাইওয়ে এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকাতেও পুলিশ পরিচয়ে ছিনতাই করে চক্রটি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করলেও ঊর্ধ্বমুখী তেল, ডাল, চিনির দাম, নিত্যপণ্যের দাম বাড়ায় ক্রেতাদের ডাভিশ্বাস উঠে গেছে। তাদের দাবি নিয়মিত নজরদারির। ঊর্ধ্বগতির বাজারের লাগাম টানতে বৃহস্পতিবার পেঁয়াজের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়। কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজও। শুক্রবার বাজারে দেশি পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি 65 থেকে 70 টাকা, যা গত 3 দিন আগেও প্রতি কেজি বিক্রি হয়েছে 75 থেকে 80 টাকায়। আর ভারত থেকে আসা পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 থেকে 55 টাকায়, যা গত 3 দিন আগেও বিক্রি হয়েছে প্রতি কেজি 60 টাকায়। পেঁয়াজের দাম একটু কমছে, আলুর দামও কমছে। তবে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এতে সাধারণ মানুষের খুব অসুবিধা হইতেছে। পেঁয়াজের বাজার গত 1 সপ্তাহ আগে দেশি বেচছিল 65 টাকা, ইন্ডিয়ান বেচছিল 60 টাকা। সরকার শুল্ক প্রত্যাহার করার সাথে সাথে পার কেজি 5 টাকা 7 টাকা কমে গেছে। শুল্ক কমানো হলেও এখনো পরিবর্তন নেই চিনির দামে। প্রতি কেজি খোলা চিনি 80 ও প্যাকেটজাত চিনি 85 থেকে 86 টাকায় বিক্রি হচ্ছে। চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও পাল্লা দিয়ে বাড়ছেই। লাগাম ছাড়া বাজার দরের সঙ্গে তাল মেলাতে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। বাজারে সবজি থেকে শুরু করে আপনার মুদি যে বাজারগুলো আছে সবকিছুরই দাম বাড়তি। এর এমনি করোনায় হোঁচট
ব্যবসা বাণিজ্য আমরা সব ক্ষতিগ্রস্ত। এখন পরিবার চালানোটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এই বাজার মনিটরিং যে কমিটি আছে বা অন্যান্য যারা এটার সাথে সংশ্লিষ্ট জড়িত আছে তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, দয়া করে মধ্যবিত্তের নাগালের ভিতরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যেন রাখা হয়। নতুন করে প্রত্যাহার করার পরে যে দামটা একটু কমবে এমন কোনো আভাস আমাদের কাছে আসে নাই। এতদিন তো কোম্পানিরা বলছে যে ব্যাট ট্যাক্স অনেক বেশি, ইন্টারন্যাশনাল মার্কেট বাড়তি, তো সরকার তো ট্যাক্স কমাই দিল। এখন ওরা কি করে সেটা দেখার বিষয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি করছেন সাধারণ মানুষ। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে আজ কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল। সাগরের টানে ছুটে আসা ভ্রমণ পিপাসুরা আনন্দ আর উচ্ছ্বাসে মাতোয়ারা। নীল সাগর, স্বচ্ছ জলরাশি, মাতোয়ারা হাজারো মানুষ। একে তো সাপ্তাহিক ছুটির দিন, তার উপর বিজয়া দশমী। আনন্দ উপভোগে অনেকেই ছুটে এসেছেন সৈকত শহর কক্সবাজারে। প্রচণ্ড রোদ, এই রোদ উপেক্ষা করে দলে দলে সাগর তীরে নামছেন ভ্রমণ পিপাসুরা। অনেক ইচ্ছা ছিল ছোটবেলা থেকে কক্সবাজারে আসার জন্য, তাই আসলাম, দেখলাম। প্রতি বছরই আমরা আমাদের ফ্যামিলি নিয়ে ছুটে আসি সমুদ্র সৈকতে। সাগর কিছুটা উত্তাল, তাই লাইফগার্ড কর্মীদের পরামর্শ মেনে চলার অনুরোধ জানিয়েছে লাইফগার্ড কর্মীরা। সাগরের অবস্থাটা তেমন একটা ভালো না, তো সেক্ষেত্রে আমরা সবই মিলে মাথায় রেখে আমরা পর্যটকদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি। আর ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে সৈকত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যান্য দিনের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করেছে। আমাদের অফিসার ফোর্স অনেক বেশি নিয়োগ করা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়া পর্যটকরা ঘুরছেন পাতুরে সৈকত ইনানি, পাতুয়ারটেক, হিমছড়ি, দরিয়ানগর ও রামু বৌদ্ধবিহারগুলোতে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। আনন্দ বিষাদে দেবী দুর্গাকে বিদায়, বিসর্জন ঘিরে উৎসবের আমেজ। বিজয়া দশমীতে সম্প্রীতি প্রতিষ্ঠার প্রার্থনা। নেক্সট ইয়ার আমরা একইভাবে আবারও সবাই সুস্থভাবে প্রিয়জনদের সাথে পূজাটা করতে পারি। যত অশুভ শক্তি আছে সবকিছু বিনাশ হবে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। পুরানো রূপে ফিরছে বিএনপি, তারাই সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের মদতেই কুমিল্লার ঘটনা, অভিযোগ মির্জা ফখরুলের। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।